শুভ সকাল বন্ধুরা। আমি আজকে নতুন একটি জায়গায় এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি সেই নতুন যে জায়গায় সেই জায়গায় যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদের সন্নিকটে। প্রথমে মাজার দেখব, মাজার দেখার পরে তারপরে আমরা চলে যাব ৬০ গম্বুজ মসজিদের কাছে। তোরা এই যে আমার সঙ্গী সাথী, আমার স্টুডেন্ট আছে, স্যার আছে, আমাদের বিখ্যাত ড্যান্সার সে আছে, এই যে মিরাজ ম্যানেজার আছে, এখানে যে জুলেখা আছে বিতার্কিক, এখানে যে জুটি আছে একটা জুনায়েদ ফটোগ্রাফার, এই যে আমাদের ফুটবলার যাদের জন্য আয়োজন, তানভীর বিখ্যাত খাদক, এই যে লিমন আমাদের কালো মানিক ফুটবলার, এদিকে কি আছে শরীফুল আরেক ফুটবলার, এই দেখুন মুহিব আছে আমার সালের ছেলে, পিছনে এই যে ফটোগ্রাফার আছে আরেকজন আকাশ আছে, এই যে আব্বাস আছে আমাদের গায়ক। এই সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি খানজাহান আলীর মাজারে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট মাজার মোড়ে। আমরা এখানে নাস্তা করব, এই হোটেলেই আজকে নাস্তার পর্ব সারব। নাস্তা এখানে পরোটা আছে, এই যে পরোটা তৈরি চলছে এবং পরোটা ভাজি চলছে, ডিম আছে, সবজি আছে, এখানে ডাল আছে। এই যে আমার বাহিনী সব এখানে রেডি খাওয়ার জন্য। ভাত দিয়ে হারামজাদা, না হলে মানচিত্র খাবো, এই অবস্থা সবার। সবাই খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। বন্ধুরা, খানজাহান আলীর মাজার প্রাঙ্গণেই বেশ কিছু স্টল আছে, এখানে বিভিন্ন রকম জিনিসের সমাহার আমরা দেখতে পাচ্ছি। এখানে পুতুল থেকে শুরু করে আরো হরেক রকমের জিনিস আপনারা চাইলে এখান থেকে আপনাদের পরিবারের সদস্যদের জন্য জিনিসগুলো কিনতে পারবেন। এই যে দেখুন, চুড়ি থেকে শুরু করে আরো অনেক রকম জিনিসের সমাহার। এখানে অনেক দোকান আছে। বন্ধুরা, আমরা এখন খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে অবস্থান করছি। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে খানজাহান আলীর মাজার শরীফ দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, খানজাহান আলীর মাজার। আমরা এখন পিছনের দিকে আছি। এই যে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর গম্বুজ আকৃতির এই মাজার শরীফ মুসলমানদের জন্য খুবই পবিত্র একটি স্থান। দেখুন বন্ধুরা, আমি এখন মাজার শরীফের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে সেই মাজার শরীফের প্রবেশদ্বার, সামনেই মাজার শরীফ। বন্ধুরা, আমরা খানজাহান আলীর মাজার শরীফ ইতিমধ্যে দেখে আসলাম।
এখন আমি আছি খানজাহান আলীর আরেক সৃষ্টি এই দিঘির পাড়ে। এখানে কথিত আছে যে কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে দুইটি কুমির ছিল একসময়। এখন অবশ্য আর দুইটি কুমির নেই, একটি কুমিরই আছে। এই যে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর টলটলে জলের একটি দিঘি এবং এই এলাকার সুপেয় পানির জন্য এই দিঘিটি মূলত খনন করা হয়েছিল, খনন করেছিলেন খানজাহান আলী। তারপর থেকে এই দিঘিটি এখনো অবধি জলের ধারা বহমান রয়েছে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর সেই ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনকে চাপ দিয়ে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।